আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা ভালো আছেন। দেশের বাইরে আমার সকল বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ভাই-বোন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মূল রান্না শুরু করব। এখন শীতকালীন সবজি খুব অনায়াসে ইজি হাতের কাছে পাচ্ছেন। আর এগুলো কিন্তু ভাজা পোড়া করে খেলেও কিন্তু এই সবজিও খাওয়া হলো এবং আপনার মানে বিকেলের নাস্তাটাও হয়ে গেল। অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এটা খেয়ে দেখবেন। আমার রান্নাঘরে চলে আসেন সবাই। দেখেন আমি কী আয়োজন করছি। আজকে আমি ফুলকপি ভাজবো। এটা খুবই মজার হয়, এটা খেয়ে দেখবেন। এটা এতটা টেস্টি হয়, এভাবে করলে ভাবতেই পারবেন না। নাস্তা হিসেবেও যাবে এবং বাচ্চারা বড়রা সবাই খুশি হয়ে যাবে। আমি একটা ফুলকপি নিয়েছি, এটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা আসলে নিজের মতো করে কাটবেন। আমি বড় বড় করে পিস করেছি, বড় পিস করলেই ভালো লাগে। ছোট পিস করলে একটু মানে ক্রিস্পি হয়ে যায়, বেশি ভাজা ভাজা হয়ে যায়। আর বড়টা করলে একটু সফট থাকে। বড়টা করে দেখেছি যে এটার মধ্যে সুবিধা ভালো। তো আমি একটু এটা বেশি বড় হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট করব। এই সাইজটা করে নিচ্ছি। আপনাদের নিজেদের মতো করে ইচ্ছা করলে আপনারা সাইজ করতে পারেন। এবং এটাকে আমি ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু ৫-৭ মিনিট ১০ মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে ফুলকপিটা খুব সফট হবে। অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন একটুখানি। আর যদি হাতের কাছে সময় না থাকে সেক্ষেত্রে দ্রুত করে নিতে পারেন। তবে ভিজিয়ে রাখলে একটু বেটার রেজাল্ট পাওয়া যায়। এটা যেমন আমরা পাতাকপি যেটা সেটা অনেক সময় কেটে লবণ মাখিয়ে একটু চটকে নিয়ে তারপর রেখে দিই। ঠিক এটা তো ওইভাবে না, বাট একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে এটা সফট হয়ে যায়। আর আমি আরেকটা বাটিতে হচ্ছে সয়া সস নিয়ে নিলাম টমেটো সস। আপনাদের নিজেদের মতো করে যদি পারেন আপনি বেসন দিয়ে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, কিন্তু আমি আজকে শুধু আমি আরেকদিন করেছিলাম বেসন ছাড়া চাল ছাড়া, খুব মজা হয়েছে সেজন্য আপনাদেরকে রেসিপি করে দেখালাম। এটাও মজা হয়, বেসন দিয়ে করলেও মজা হয়, তবে এটা একটু বেশি ভালো লাগে। মরিচ পরিমাণ মতো দিব। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের 4 চামচের মতো। আমি কিন্তু 1 চামচ দিইনি, 4 চামচ দিয়েছি। জিরার গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, এগুলো সব একসাথে আমি মিশিয়ে নেব। একটু ব্ল্যাক পেপার দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর আদা বাটা রসুন বাটা 1 চামচ করে দিয়েছি। এটা ভালো করে সুন্দর করে মিক্সড করবেন যেন কোনো লাম্পস না থাকে। ভালো করে মিশিয়ে নিয়ে একটু লেবু রস দিয়েছি, একটু সয়া সস দিয়েছি, একটু সিরকা দিয়েছি, সব কিছু কিন্তু দিয়েছি। মনে হলো আরেকটু মশলা দরকার, আর একটু জিরার গুঁড়ো দিলাম, আর আরেক চামচ মরিচ গুঁড়ো দিলাম। টোটালি মরিচ গুঁড়ো দেওয়া হয়েছে আমার 5 চামচের মতো। একটু ঝাল না হলে কিন্তু এটা কখনোই ভালো লাগবে না। ফুলকপি কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, আপনারা জানেন। আমি প্যানের মধ্যে পানি দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ পানিটা গরম হলে আমি বলক আসার পরে আমি হচ্ছে ফুলকপিটা দিয়ে দিব। কপিটা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো বা বড় জোর 10 মিনিটের মতো সিদ্ধ করবেন। বেশি সিদ্ধ করে ফেলবেন না যাতে একেবারে ভেঙে ভেঙে যায় বা প্রতিটা কি বলে আঁশ ছেড়ে দেয়, এরকম করবেন না। বুঝতেই পারবেন আপনি কালারটা যখন সিদ্ধ হয়ে আসবে, কালারটা কিন্তু বোঝা যাবে যে সিদ্ধ হয়ে গেছে। 60% হবে এই পর্যায়ে নামিয়ে নেবেন, আর বাকিটা হবে ভাজার সময়। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগে? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখেন আপনি কালারটা হয়তো বুঝতে পারছেন কতটুকু সিদ্ধ হয়েছে। 7 মিনিট রেখেছিলাম। এই পর্যায়ে আমি স্ট্রেনার দিয়ে উঠিয়ে নিলাম। একটু ঠান্ডা হওয়ার পরে মশলা মিশাবো। এই গরম গরম কিন্তু কিছুতেই মশলা মিশাবেন না। এতে করে আর ভালো লাগবে না, মশলাগুলো ছেড়ে দিবে। মশলা যেন ছেড়ে না দেয়। কুসুম গরম থাকবে বা ঠান্ডা হবে এই অবস্থায় মশলা মিশাবেন। এটাকে আমি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। দেখেন কত সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। আর মশলাটা এখন আমি কিন্তু উপর দিয়ে দিয়ে দিচ্ছি। চারিদিক থেকে দিয়ে এটাকে আমি আস্তে আস্তে আলতো হাতে এটাকে আমি হালকা করে মাখিয়ে নিব। মাখানোর সময় অবশ্যই যত্ন করে মাখাবেন, যাতে করে আপনার এই যে ফুলটা ভেঙে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন আমি মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি আরেকটা বাটিতে একটু মশলা নিয়েছি, প্যানে তেল গরম করতে দিয়েছি, দ্রুত করে নিচ্ছি। খুব অল্প সময় কিন্তু এটা করে নেওয়া যায়, বেশি একটা সময় লাগে না। তো ম্যারিনেট করে রাখা দিয়ে আমার অন্যান্য জিনিস করলে এখানে একটু মশলা আমি আবার করে নিয়েছি। এটাতে চুবিয়ে চুবিয়ে আমি হচ্ছে
প্যানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম দিবেন না, মিডিয়াম গরম হলে সেখানে দেবেন। বেশি গরমের মধ্যে দিলে কিন্তু আবার এটা পুড়ে যাবে, উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে ভাজা হবে না। মিডিয়াম টু লো আঁচে রাখবেন। যখন ভাজা হয়ে যাবে তখন চুলার ফ্লেমটা বাড়িয়ে দিবেন। আর এই পর্যায়ে দেখেন আমার এটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। 10 থেকে 12 মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যায়, সুন্দর একটা কালার হয়েছে। আর আপনি কালারটা আসলে বুঝতে পারবেন, আপনার চুলার ফ্লেম অনুযায়ী, গ্যাসের ফ্লেম অনুযায়ী করবেন, বেশি বাড়িয়ে দিবেন না কখনোই, তাহলে এটা পুড়ে যাবে। বেশি কম করেও দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেলটা অ্যাবজর্ব করে নেবে, ভাজা হবে না। দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। তুলে তেলটাকে ভালো করে ঝরিয়ে তারপরে আপনি টিস্যুর মধ্যে নিয়ে নেবেন। এইটুকু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই, এতে করে এটার মধ্যে আর তেল থেকে যাবে না, একদম ফ্রেশ খেতে পারবেন। আমি সবগুলো এটাতে এই স্ট্রেনারে নিয়ে নিলাম, একটু ধরে রাখবো। তেলটা ঝরে যাওয়ার পরে আমি এটাকে ঢেলে নিব। আমি চেষ্টা করি আপনাদেরকে সহজ করে বলার জন্য, আপনারা যেন সহজ করে, আমি এতটুকু না বললে আপনারা জানতেন না, সহজ করে করতে পারেন সেদিকে আমি অবশ্যই খেয়াল রাখি। বাকিগুলো ভেজে নিলাম। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে রাখবেন ভালো করে। বেসন দিয়ে তো খেয়েছেন অনেকেই, বেসন ছাড়া খেয়ে দেখবেন, এটা কত মজা হয়, দারুণ লাগে, খুব সফট, মুখে দিতেই গলে যায়, এত সুন্দর হয়, এত ভালো লাগে। আমি বলবো একটু ট্রাই করে দেখবেন। ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে দেখেন তো। যদি ভালো লাগে, আমি এখানে মেয়োনিজ নিয়েছি, এখানে সস নিয়েছি, টমেটো সস নিয়েছি, দুটো দিয়ে খেতে ভালো লাগবে, দুটোই নেবেন একসাথে যদি আপনার সমস্যা না থাকে। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনাদের সবার ভালোবাসা চাই, সবার দোয়া চাই, আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যাব সেই আশায় থাকি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, ছোট্ট ছোট্ট করে কমেন্ট করে আমাকে বলবেন আমার রেসিপিটা কেমন ছিল। দারুণ হয়েছে, কিন্তু অনেক মজার হয়েছে। এখন হাতের কাছে খুব কম দামের মধ্যে, অনেকটাই প্রাইস কমে গেছে, অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ফুলকপি। আপনারা আমি বলবো এইভাবে সুন্দর করে ভেজে নাস্তার মতো করে দিতে পারেন, মেহমানদেরকে দিতে পারেন, বড়রা ছোটরা সবাই পছন্দ করবে, সবাই খেয়ে খুশি হবে। এটা এতটা ভালো লাগে। তবে সস কিন্তু অবশ্যই লাগবে, সস ছাড়া কিন্তু এ ধরনের ভাজা বড়া কোনো খাবারই কিন্তু ভালো লাগে না। পুরি, সিঙ্গারা বা যে ধরনের কোনো পাকোড়া ভাজা বলেন, সস হলে জমে যায়। তো কেমন হয়েছে দেখেন, কতটা সুন্দর, কতটা স্মুথ। আর দুইটা সসই কিন্তু আমার হাতে বানানো, মেয়োনিজটা আমার বানানো, সসটাও আমার বানানো। এগুলো আমি অফ টাইমে করে রাখি। যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন, আমার সাথে ছিলেন, আমাকে ইন্সপায়ার করেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন, লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার ফিরে আসবো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়ার ভালোবাসা দিচ্ছি। ওই যে আমার বাবু চলে আসছে খাওয়ার জন্য, যার জন্য করেছে সে চলে আসছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।